আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মুফতি নুরুল হক ধর্মনগর জেলা সমস্ত ধর্মনগর তথা ত্রিপুরাবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের ত্রিপুরার পরিস্থিতি নিশ্চয়ই আপনারা জানা আছে। সেই হিসাবে এরকম সামগ্রিক বিপদ এবং আতঙ্কের সময় আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে হবে, দোয়া দুরূদ করতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। সেই হিসাবে আমি বড় বড় উলামায়ে কেরাম, আমাদের যারা মুরব্বিয়ান রয়েছেন, ওদের সঙ্গে পরামর্শক্রমে, ওদের আদেশক্রমে আমি ধর্মনগর তথা সমগ্র ত্রিপুরাবাসী মুসলমানদের কাছে অনুরোধ করছি, আমরা বেশি বেশি করে নামাজের জন্য পাবন্দী হই এবং আগামীকাল থেকে 28 অক্টোবর থেকে 1 মাস ব্যাপী ফজরের নামাজে যেন কুনুতে নাজেলাই দোয়া পাঠ করি। আমাদের যেসব ইমাম সাহেবান রয়েছেন মসজিদের, ওনাদের কাছে আমার অনুরোধ যে আমাদের বুজুর্গদের হুকুম অনুযায়ী, ওনাদের আদেশ অনুযায়ী আমরা আগামীকাল থেকে 28 অক্টোবর থেকে 1 মাস ব্যাপী ফজরের নামাজে মুসল্লিদেরকে নিয়ে কুনুতে নাজেলাই দোয়া পড়ব এবং ফজরের পরে মুসল্লিদেরকে নিয়ে দুরূদ শরীফ ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে বেশি বেশি করে মুনাজাত করব, যেন আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে মুক্তি দেন। আমাদের রাজ্যে তথা সমগ্র দেশের মধ্যে যেন শান্তি সম্প্রীতির পরিস্থিতি তৈরি করে দেন। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা কখনো অশান্তি চাই না, কিন্তু এখন পর্যন্ত ত্রিপুরার সরকারের পক্ষ থেকে যে তৎপরতা পরিলক্ষিত হওয়ার কথা, এহেন কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি। আমরা সরকারের কাজে যদিও সন্তুষ্ট নই, কিন্তু আমরা সরকারের উপর আমাদের আস্থা রয়েছে, প্রশাসনের উপর আমাদের আস্থা রয়েছে। প্রশাসন চাইলে ত্রিপুরার সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে। সেই হিসাবে প্রশাসনের সঙ্গে আমরাও সহযোগিতা করব। প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যেন ত্রিপুরার সমস্ত মুসলিম মাইনরিটি এলাকার মসজিদ, মাদ্রাসা, দোকানপাট, ঘরবাড়ি সমস্ত কিছু যেন নিরাপদ প্রদান করা হয়। আমরা কোনো উচ্ছৃঙ্খলা করব না, শান্তি সম্প্রীতির সাথে আমরা বসবাস করব। আমাদের এই ভারতবর্ষ শান্তির দেশ, সম্প্রীতির দেশ। এই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের মানুষ রয়েছে, সবাই শান্তিপ্রিয়। কিছু দুষ্কৃতিকারীর ফাঁদে আমরা পা দিব না এবং আমাদের সেই শান্তি